আমার সামনে উচ্চারণ করবা না। কে সেদিন আমার কতগুলো খোঁচা মাইরা কথা কইছে, আমি একটাও ভুলি নাই। কি গোসা মারছে তো তোমারে? আজকে বড় লোক না বলে লিকুইড দিয়ে কাপড় ধুইতে পারি না। কি মোছামুছি শেষ হয় নাই তোমার এখনো? আরে না, একটা জিনিস আনলেও জ্বালা, না আনলেও জ্বালা। এটা হলো কি আমার বর্তমান আমার অবস্থা। মোছামুছি তো করতেছো 1 ঘন্টা ধরে, এখনো শেষ হয় নাই? কেমনে এই দোকান থেকে আল্লাহ জানে, দোকানের ভিতরে করছেন না আমগো লগে চৌরাস্তার করছেন, তাই বুঝতেছি না, এত পরিমাণ ময়লা। তোমারও তো কোনো জিনিস কিনা দেওয়া মানে আমার আরো গলার দন্ডি, বুঝছো নি? কে কি একটা অবস্থা! এই যে জিনিসটা কত টাকা খরচ করে জিনিসটা বানাইলাম, হ্যাঁ? তো কি হইছে, এত জিনিস টিয়া বানাইছেন, জিনিসগুলো আমার রাখতে হইব না? আমি তো কবে থেকে কইতেছি আমার একটা বড় ওয়াল শোকেস কিনা দেন, ওইটা তো দিবেন না। স্বল্প খরচে কেমনে পারছেন ওইটাই না দিচ্ছেন, আবার কইতেছেন এতটি জিনিস তো এতগুলো টাকা দিয়া। এদিকে ঠিক আছে না করতে, পুরাটা এসএসএর লোহা দিয়া বুট দিয়া করছি। তুমি এটা কি মনে করছো এটা নরমাল জিনিস? এটা বুট দিয়া বানাইছি। তো অবশ্যই আমি আমার দামি দামি জিনিসপত্র রাখবো, আপনার উচিত ছিল আরো দামি করা, কে- টাইলস দিয়া করা। এত বড় ঘরের ভিতরে কি রাখার জায়গা নাই জিনিসপত্র তোমার? হ্যাঁ আছে, এই যে আছে, দেখেন না, ফ্রিজের উপরে? আছে। এই দেখেন আমার ডিনার সেট আছে, আরে এই যে আমার মাল্টি কুকার আছে, অনেক জায়গা আছে, জায়গার কোনো শেষ নাই। এখন আমার মাথার উপরে একটা রাখবো, পুরা জায়গা পরিপূর্ণ। তুমি তো এটা ওয়াশিং মেশিনের ভিতরে রাখতে পারতা, এখন তার মেশিনের কোনো কাজ ও নাই। হ্যাঁ, ভালো কথা, পেস্টি রেখা দেই। হ্যাঁ, যখন প্রয়োজন তখন আবার খুললা নিবা। যত সব বেড়া মানুষরা যে কিল্লিগে অসাংসারিক কয়, আজকে তার প্রমাণ পেল। আপনার লজ্জা থাকা উচিত, আপনার তো দামি ওয়াশিং মেশিনের উপরে আমি মাল্টি কুকারটা রাখা দিছি। না, এটা তো একটা কাজে লাগছে, অসুবিধা কি? এটা একটা আমার কাজের জিনিস। রান্নাঘরটা এত বড়, হুম, এখানে এত একটু একটুকু জিনিস হয় না। হুম। আমি রান্না করতে গেলে হয় না জায়গাতে, এর জন্য আমার অজায়গায় বেজায়গায় রাখতে হয়। এখন কি তুমি এসব জিনিসপত্র এনে রাখবা সব? হ্যাঁ, তো এর দেখি লেগে রাহাও এটা তো। জানাইছি, এই যে এনে সব সাজায় সাজায় রাখবো, মানুষে দেখবো যে আমার কি কি আছে, আমি দেখাবো। মানে ডাইনিং রুমটা না তুমি একটা পাকঘর বানাই দিলা। হ্যাঁ, আমি কি করবো, আমার জামাই আমার সোফা ওয়াইনা দিব না, ডাইনিং টেবিল ওয়াইনা দিব না, আমি কি করবো, এটা আমি রুমটা এমনি ফালাই তাহলে রাখবো। দেখি রাহাও, দেখি কেমন লাগে একটু দেখি। এই যে ও খাম্বার থেকে মানুষের আমার একদিন আজকে আমার লজ্জা দিছে, ভাবি আপনার জায়গার এত অভাব, আপনি ফ্রিজের উপরে রাখছেন। ফ্রিজের উপরে নিয়ে তুমি এটা রাখছো। আর আসলে তো এই যে মোছা বাসাটা হয়েছে। বইরা গেল টিকিওয়াইয়ের জিনিস দিয়ে, হ্যাঁ? হ্যাঁ, আমার সবই আনটি কি হয়, ওই যে এইভাবে এইভাবে রাখবো, এই যে এটা আনতে নেই। তুমি তো চাইলে না ইলেকট্রিক লাইন করে দিলে তুমি রানতেও পারবা। দাও, সমস্যা কি, আমার সুন্দর পর্দা রাখা হয়ে যাবে, কোনো প্রবলেম নট। এই যে পাশে জানলা আছে, জানলা খুলে দিবা না, একটা ইলেকট্রিক লাইন করে দেই। হ্যাঁ ইলেকট্রিক সব রান্না বান্না তুমি এনে করতে পারবা। অবশ্যই। এই যে আর ডিনার সেটটা কই কি রাখবো, তুমি ডিনার সেট কেন এটার ভিতরে ডিনার সেট সাজাবা? অবশ্যই আমি রাখবো, পেঁয়াজের উপরে রাখবো। আমি ভাবতেছি কি ডিনার সেটটা এখানে সাজাই, সুন্দর দেখাইবো, কি কও? তুমি কোনটা কও? এটা কথায় আছে না, ওই যে সুকেসের মধ্যে মুরগির ডিম দেয়া দেয়। তো বিষয়টা মনে হয়ে গেল, তুমি ডিনার সেট রাখবা এই র্যাকের ভিতরে। তা আমার জায়গা নাই, আমি কি করবো, এর আমার একটা জায়গা বানাইছি, দেখছিল। তোমার ইলেকট্রিক যত জিনিসপত্র আছে ঘরে সবকিছু এর মধ্যে ধাপে ধাপে সাজাইবা আমার বোনের মতো। আর তুমি আমার আমার বোনের মতো কি, তোমার বোনের নাম আমার সামনে উচ্চারণ করবা না। কে সেদিন আমার কতগুলো খোঁচা মাইরা কথা কইছে, আমি একটাও ভুলি নাই। কি গোসা মারছে তো তোমারে? আজকে বড় লোক না বলে লিকুইড দিয়ে কাপড় ধুইতে পারি না। এই মিয়া, ওয়াশিং মেশিন কিনছি কয় টাকা দিয়া, আমি ওয়াশিং মেশিন দেখা মুনা মানুষের। হ্যাঁ কিনছো দেখা দেখাইতে হইব। অবশ্যই, যা কই কথা বাদ দেই, ওটা ব্যক্তিগত বিষয়। হ্যাঁ। এখন কথা হইলো কি, আমার ডিনার সেটটা এই যে এরকম, হ্যাঁ, এটা এখানে সাজায় রাখলে কেমন লাগবে, যে দোকানের মতো এইভাবে যে সাজায় রাখে উঁচা উঁচা জিনিস দিয়া। তাহলে বাইরে আমি একটা সাইনবোর্ড দিয়া দিই যে শামিমা কুকারিজ শপ। এই যে এনে পেঁয়াজ আছে, ফ্রিজের ভিতরে মাছ মাংস আছে, এনে টিকিওয়ার জিনিস আছে, ডিনার সেট আছে, ওয়াশিং মেশিন আছে, সবই করতে পারবো। সাইনবোর্ড দিয়া দিই বাইরে। মানুষ কয় মেয়েটা এত বক বক করে কিন লিগা, হ্যাঁ। এরকম একটা জামাই থাকলে বক বক না, চুলটি টাইনা ছিঁড়া উচিত। আল্লাহ বাঁচাই রাখছে, আপনার চুলটিটা আমি আরো বজাইতাছি নাচিরা। জান মিয়ান থেকে ভাগেন।